একটা গল্প দিয়ে শুরু করব। আমাদের ডিএক্সএন সিস্টেমে একজন ব্যক্তি, উনি, ওনার বাড়ি হচ্ছে নেপাল। একটু স্টোরিটা অনেক গুরুত্বপূর্ণ, আপনার সাথে মিলে যাবে দেখবেন। একেবারে আপনার সাথে মিলে যাবে, এই জন্য আমি এই গল্পটা শেয়ার করতেছি। একজন নেপালি ভাই, উনি একজন প্রবাসী ছিলেন। তো উনি কারো না কারো মাধ্যমে ডিএক্সএন এ জয়েন করেন। তো আমরা যখন কোনো ব্যক্তি ডিএক্সএন এ জয়েন করি তখন কি করি, নতুন ব্যক্তিকে জয়েন করাই। তো উনি ওই ব্যক্তি মানে ওনার আফলাইন যিনি, ওনার কথা শুনে বা মোটিভেশন শুনে উনি ডিএক্সএন এ জয়েন করে। তো জয়েন করার পরে উনি তো অনেক কৌতূহল নিয়ে ডিএক্সএন এ জয়েন করার পরে যখন উনি রোমে যায়, ডিএক্সএন এর বিষয়ে যখন বলে, কেউ ভালো বলেছে, কেউ বলেছে কোনো ফায়দা নাই, বুঝতে পেরেছেন? ওকে ফাইন। তো উনি বিষয়টা তেমন গুরুত্ব দেয় নাই, যে স্বাভাবিক, তারা হয়তো বোঝে না এই জন্য বলছে ভালো না, বা যারা বুঝতে পারে নাই বা বুঝেছে তারা বলছে ভালো, ওকে ফাইন। তো সে কি করতেছে, কারো কথা না শুনে ওই লিডার, সে মোটামুটি তার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার সাথে শেয়ার করতেছে। তো সবার সাথে শেয়ার করার পরে দেখা যাচ্ছে কি, ওই ব্যক্তিটা 2-3 মাস হয়ে গেছে সিস্টেমে। দুই দুই থেকে তিনজন ব্যক্তি জয়েন করাইছে, 2 থেকে 5টা ব্যক্তি জয়েন করাইছে ঠিকই, বাট এর মধ্যে কেউ অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে না। এবং সেম টাইম ওই নেপালি লিডার যেখানে কাজ করে আর কি, আমরা যেহেতু দেশের বাইরে প্রবাসী, অবশ্যই সবাই জব করি। তো যেখানে জব করে সেখানে এমন কিছু নেগেটিভ ব্যক্তি ছিল, মানে তাকে যতভাবে ক্রিটিসাইজ করা যায়, যতভাবে, যত ভাষা প্রয়োগ করা যায়, যে ভাষাগুলা প্রয়োগ করলে হয়তো সে এই বিজনেসটা ছেড়ে দিবে, ওইভাবে তাকে ক্রিটিসাইজ করা শুরু করে দিল, ভালো মন্দ সবকিছু মিলেই। তো তো ঠিক ওই মোমেন্টে ওই নেপালি ভাই কি করলো, তার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়ে গেল, যে তারা বলতেছে এটা স্ক্যাম বা এটা এমন, এটা ফালতু বিজনেস, আমার তেমন ফিডব্যাকটা তেমন পাচ্ছি না, মনে হয় এটা আমার পক্ষে সম্ভব না। তো উনি কি করলো, নর্মালি বিজনেস থেকে একটু দূরে চলে গেল। একটু দূরে চলে যাওয়া মানে আপনি তো বুঝেন, এর মানে কি, লিডার যখন ফোন দেয় ফোন ধরে না, গ্রুপে তেমন অ্যাক্টিভ নাই, মানে বিভিন্ন অজুহাত দেখানো শুরু করে দিল। ওকে ফাইন। দেখতে দেখতে এইভাবে 2-1 মাস চলে গেল। 2 মাস চলে গেল এইভাবে, সে কিন্তু নেগেটিভ। নেগেটিভ বলতে সে ডিরেকশন করবে না, তার ফাইনাল ডিসিশন সে নিজে নিজে নিয়ে নিয়েছে, কারোর সাথে বলে নাই। মনে মনে কিছু সিদ্ধান্ত আমরা নেই না, যে আজকে থেকে ডিরেকশন বাদ করব না, বিষয়টা যেমন। তো এখন আসেন, ওই নেপালি লিডার, তার হঠাৎ করে কোনো না কোনো ভাবে তার আপলাইন, তার সাথে দেখা হয়ে যায়। তো দেখা হয়ে যাওয়ার পরে কোথাও গিয়ে বসে, হঠাৎ করে দেখা হয়ে গেলে অ্যাকচুয়ালি কি করতে হয়, কথা বলতে হয়, তখন তো কোনো অজুহাত চলবে না। ওকে ফাইন, সে তার লিডারকে সময় দিল, কথা বললো। তো লিডার ওনাকে জাস্ট একটা কথা জিজ্ঞাসা করলো, তুমি কেন এখন অ্যাক্টিভ না, তোমার সমস্যা কোথায়? স্বাভাবিক আমরা যেটা জিজ্ঞেস করি। তো নেপাল লিডার বললো, অ্যাকচুয়ালি এখানে আমি তো অনেক ব্যক্তিকে শেয়ার করছি, অনেকের সাথে কথা বলছি, কেউ তো রেসপন্স দিচ্ছে না, এবং সবচেয়ে মেইন বিষয়টা হচ্ছে আমার এমন কিছু কাছের মানুষ যারা এটার বিষয়ে এমন কথা বলছে যে এখানে নাকি অনেকেই প্রতারিত হয়েছে, এবং বা অনেকে ইনকাম পায় নাই, যার কারণে আমার মনের মধ্যে একটা পরিবর্তন চলে আসে যে এই বিজনেস হয়তো করা ঠিক হবে না, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। তো ওই লিডার, ওই আফলাইন, আফলাইনটা জাস্ট ওনাকে এ- এতটুকু কথা বলছে, যে দেখো, তুমি যেখানে এখন জব করো সেখানে যদি তুমি প্রতিদিন কাজ না করো, তাহলে তোমাকে কোম্পানি সেখানে ইনকাম দিবে? উত্তর আসলো, না, দিবে না। কেন দিবে না? কারণ তুমি সেখানে কাজটা করতে পারো নাই। ওকে ফাইন। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি ডিএক্সএন এ জয়েন করেছো, তুমি কি 1 টাকা জমা দিছো? না, জমা দেয়নি। তাহলে এখানে তোমার কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, নাই। তাহলে এখন দুনিয়ার পৃথিবীর মানুষ যদি তোমাকে বলে তুমি ডিএক্সএন এ জয়েন করে তোমার সর্বনাশ হয়ে গেছে, তাহলে কোনটা সত্য? তুমি নিজে যেটা বাস্তব অভিজ্ঞতা সেটা সত্য, না
দুনিয়া হাজার লক্ষ কোটি মানুষের কথা সত্য। হ্যাঁ, আমি নিজে এখানে টাকা জমা দেই না, সেটা সেটা সত্য। তাহলে ওই লিডার তাকে এটাই বলল, জীবনে সফল হইতে হইলে কোনো নেগেটিভ কথা শোনা যাবে না। তো যাই হোক, ওই দিনের ঘটনার পরে ওই নেপালের লিডার আবার অ্যাক্টিভ হয়। আবার অ্যাক্টিভ হওয়ার পরে কি হয়, আবার মানে এক ধরনের একটা মোটিভেশন, ওনার মধ্যে এক ধরনের একটা মোটিভেশন চলে আসলো। মোটিভেশনটা চলে আসার পরে কি হলো, কাজ আবার শুরু করে দিল, আবার নতুন ব্যক্তিকে জয়েনিং করা। এখন কি হচ্ছে, এই সেকেন্ড টাইম যিনি, যখন উনি ব্যাক করছে, তখন ওই যে কাছের মানুষের কথাগুলো আর গুরুত্ব নাই। মানে যারা বলে এটা লাভ নাই, ফালতু কোম্পানি, এটা সেটা, তখন তার ওই ওই সব নেগেটিভ কথাগুলা এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দেয়। মানে তখন সে সে ক্লিয়ার, হুঁশিয়ার হয়ে গেছে, কারণ তার আপলাইন তাকে বুঝিয়ে দিয়েছে এমন অসংখ্য ব্যক্তি তোমাকে এমন এমন কিছু কথা বলতে পারে, তাদের কথা কান দেওয়া যাবে না। এখন আসেন, সে শুরু করলো, এর মধ্যে 20-30 জন ব্যক্তি সে জয়েন করাইলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ওই লিডার জয়েন করেছে ঠিক, কিন্তু এর মধ্যে অনেকেই ওইরকম তেমন প্রথম দিকে অনেক অ্যাক্টিভ, যে ভাই আমি করব, মানে অ্যাকচুয়ালি আমি ভাষাগুলা বাংলাতে বলতেছি, তাদের নেপালি ল্যাঙ্গুয়েজে তাদের স্টোরিটা, আর জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি মেইন বিষয়গুলা বলতেছি আর কি। তো এখন ওই নেপালি লিডার কি করলো, অসংখ্য 20-30 জন 40 জন ব্যক্তি জয়েন করাইতেছে, বাট কেউ অ্যাক্টিভ না। তার মনটা সেকেন্ড টাইম আবার খারাপ হয়ে যায়, নেগেটিভ না, খারাপ হয়ে যায়। তার আফলানের সাথে আবার বলে যে লিডার, 20-30 জন ব্যক্তিকে জয়েন করাইলাম, এর মধ্যে একটা ব্যক্তি তো দাঁড়াচ্ছে না। তো ওই লিডার একটা কথা জাস্ট বলছে যে তুমি ততক্ষণ পর্যন্ত এখানে সিরিয়াস ভাবে লেগে থাকো, যতক্ষণ না পর্যন্ত তোমার নিচে কোনো ব্যক্তি না দাঁড়ায়, লিডার হিসাবে কেউ না তৈরি হয়। যাই হোক, সে আবার মোটিভেশন পেল। তো এখন আসেন, ওই লিডার, নেপালের লিডার কি করলো, সে আবার মোটিভেশন পেয়ে আবার শুরু করে দিল কি নতুন জয়নিং। তো দেখতে দেখতে এভাবে 8-9 মাস চলে গেল। হঠাৎ করে একজন, সেটা নেপালে কারণ আমরা যদি বাংলাদেশি হই, আমরা বাংলাদেশিদেরকে জয়েন করা বেশি স্বাভাবিক। হঠাৎ করে উনি আরেকটা নেপালি ব্যক্তিকে জয়েন করা, আচানক ভাবে সে ফেসবুকে পোস্ট করছে, তার লেখাগুলা, পোস্ট গুলা দেখে তার কাছে ভালো লাগছে, তাকে নক করেছে যে যে আমি বিজনেস করতে চাই, ডিএক্সএন বিষয় আমি তোমার ফেসবুকে দেখেছি, তারপর ইউটিউব থেকে কিছু এটা নলেজ নিয়েছি, তো আমি বিজনেসটা করতে চাই, আমাকে কি করতে হবে। তো ফাইনালি কি করছে, তাকে জয়েন করে দিছে। বিলিভ মি, এই ব্যক্তিটা গত 9 মাসে একটা সিঙ্গেল লিডার তৈরি করতে পারে নাই। বাট তার আপলানের কথা ছিল, তুমি লেগে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি এই সিস্টেম থেকে ভালো অ্যাক্টিভ লোক না পাও। এখন ওই যে 9 মাস পরে একটা ব্যক্তি জয়েন করলো, দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা এত পারদর্শী ছিল, ওই ব্যক্তি এত এক্সাইটেড ছিল, এবং সে এডুকেটেড ছিল। সেই ব্যক্তি ডিএক্সএন জয়েন করে 1.5 মাসের মধ্যে সে স্টার এজেন্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? 1.5 মাসের মধ্যে। এবং তার মধ্যে কোয়ালিটি ছিল। এখন দেখেন, যখন সে নিচে যদি কেউ স্টার এজেন্ট হয়ে যায়, উপরে আপলাইনে সে অটোমেটিক স্টার এজেন্ট হয়ে যায়। তখন তো ওই নেপালিরা মহা খুশি, ওয়াও এক্সেলেন্ট লোক পেয়ে গেছে। এর মানে কি, তার যে স্পিরিটটা আগে 50-50 ছিল, এখন এটা 100-100 হয়ে গেছে। বুঝতে পারছেন? একটু বোঝার চেষ্টা করবেন, এটা বাস্তব স্টোরি। তো এখন আসেন, যখন ওই ব্যক্তি 1 মাসে স্টার এজেন্ট হয়ে যায়, তখন দেখা যাচ্ছে উপরের লিডার সে আরো এক্সাইটেড হয়ে, সে ডিএক্সএন এ আগে যদি 2 ঘন্টা সময় দিত, এখন সময় দিতে 4 ঘন্টা, কারণ মোটিভেশন, টিমে পিবি আসতেছে। তো নিচে যে ব্যক্তি জয়েন করছে, সে 6 মাসের মধ্যে স্টার রবিটা হয়ে যায়, এবং প্রায় 1 বছরের মাথায় মাথায় সে ডায়মন্ডও হয়ে যায় নিচে। বাট স্টিল নাও সে কিন্তু স্টার এজেন্ট। একটু বোঝার চেষ্টা করবেন। তো সে তার লিডার সাথে বসলো যে লিডার, আমার নিচে তো ডায়মন্ড হয়ে গেল, বাট আমি তো এখনো কিছুই করতে পারলাম না, কি করতে পারি? তো আফলাইন বললো, দেখো তোমার একটা লাইন চালু, একটা লাইনে ভালো অ্যাক্টিভ, এর মানে তুমি 100% ইনকাম পাবে, এত কোনো সন্দেহ নাই। এটা তোমার জন্য বিগ সাইট, বড় একটা, বিশাল বড় একটা প্লাস পয়েন্ট। এখন তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট লাইন গুলা নিয়ে ছোট্ট ছোট মিটিং করা, লোক জয়নিং রাখা, এই বিষয়গুলো তোমাকে প্রতিনিয়ত করতে হবে। তো যেই বুদ্ধি, যেই প্ল্যান, সেই কাজ। কারণ সে তো অনেক এক্সাইটেড, তার টিমে ভালো কাজ চলতেছে। ওই নেপালি লিডার কি করলো, তার বাকি 5টা লাইন
এমন ভাবে শক্ত করে টিমটাকে ধরছে, খেয়ে না খেয়ে সে তার জবের পাশাপাশি যে সময়টা হয়তো বিলিভ মি সর্বোচ্চ সময় দিয়ে ওই লাইনে কিছু অ্যাক্টিভ লিডার তৈরি করে, এবং আগামী 1 বছরের মধ্যে, মানে নেক্সট 1 ইয়ারের মধ্যে সে বাকি আরো 3টা লাইনে 3টা ডায়মন্ড তৈরি করে। সে প্রথম একটা ডায়মন্ড তো হয়ে আছে, বাকি 3 লাইনে 3টা 1 বছরের ডায়মন্ড তৈরি হওয়ার কারণে ওই নেপালি লিডার এখান থেকে হয়ে যায় ডবল ডায়মন্ড। তখন তার ডিএক্সএন এর বোনাস হয়ে যায় প্রায়, ডবল ডায়মন্ড হওয়ার পরে তার বোনাসটা প্রায় নেপালি টাকায় রুপিস কি যে যেটাই হোক ওই ওই দেশের কারেন্সিতে প্রায় 2 লক্ষ টাকার মতো ইনকাম ও রাস্তা তার তৈরি হয়ে যায়। এখন এই স্টোরিটা সে একটা লাইভ ভিডিও বা একটা ইন্টারভিউর মধ্যে সে এভাবে বলেছে। হোয়াট ইজ দ্য মোটিভেশন? এই স্টোরিটা আমাদের সাথে মিলে যায়। কেন মিলে যায়? আমরা অসংখ্য ব্যক্তি আছি, ধৈর্য ধরি না, অনেক দিন হয়ে গেছে, হচ্ছে না, হবে না, কি হবে কিনা, কখন হবে, এই বিষয়বস্তুগুলো আমরা কি করি, ফিল করে একটা সময় একটু দূরে চলে যায়, মনটা খারাপ হয়ে যায়। লিডার যখন প্ল্যান দেয় ভালো লাগে না। তো আমি আপনাকে বলি, উপরে একজন আছে দেখেন, আপনার ফিউচার কি হবে, কখন আপনি কি করবেন, কখন এই দুনিয়ার মায়া ত্যাগ করবেন, কখন আপনি লাখপতি কোটিপতি হবেন, কখন আপনি নিচে যাবেন, কখন ডাউনে যাবেন, উপরে যাবেন, সবকিছু উপরওয়ালা জানে, ঠিক কিনা? এখন আপনি যদি এখানে সিস্টেমেটিক আপনার সর্বোচ্চ দিয়ে আপনার প্ল্যানের পরিবর্তন দেখেন, ডেস্টিনেশন পরিবর্তন না, ডেস্টিনেশন মানে কি আপনার লক্ষ্য, আপনার কি হতে চান সেটা পরিবর্তন না, পরিবর্তন হবে কি আপনার প্ল্যান, কিভাবে করবেন সেই প্ল্যানের পরিবর্তন ঘটিয়ে যদি আপনি সিস্টেমে অ্যাক্টিভ হয়ে থাকেন। জানি না কোন ব্যক্তি আপনার টিমে জয়েন করবে, জানি না কোন ব্যক্তির দ্বারা আপনার টিমের মোড় ঘুরে যাবে, ওই নেপালি লিডারের মতো। যেই নেপালি লিডার মালয়েশিয়াতে 1500 রিঙ্গিতে কাজ করতো, বুঝতে পেরেছেন? মালয়েশিয়া প্রবাসী ছিল, অনেক আগের স্টোরি সেটা। 1500 রিঙ্গিতে কাজ করতো, 1500 রিঙ্গিত কত হয় বাংলা? মনে হয় 25-26 হাজার টাকা। আর ওই ব্যক্তিটা এখন নেপালি, উনি প্রতি বছর তো টিআইসিবি তে কোয়ালিফাই হচ্ছে, এটা তো ওকে ভিন্ন বিষয়, কিন্তু অলমোস্ট 2 লাখ প্রতি মাসে আর্ন করতেছে। তো সমাজের প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা এখানে যারা আছি, আমরা ওই সিস্টেমে আছি, ওই সিস্টেমে আমরা আছি। এখন আমরা এখান থেকে ভালো কিছু অর্জন করার জন্য ওইটাকে আঁকড়ে ধরতে হবে, ছেড়ে দিলে হবে না। একদিন দুদিন বিজনেস না, এখানে এমন হবে 6 মাস 1 বছর আপনার টিমে কেউ নাই দায়িত্ব নেওয়ার মতো, নেভার পারসন, কেউ নাই, কেউ নাই। বাট আপনি যদি প্রতিনিয়ত জয়নিং এবং তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা ব্যবস্থা যদি রাখতে পারেন, কেউ না কেউ দাঁড়িয়ে যাবে, কারণ উপরে একজন আছে, আপনার রিজিক দেওয়ার মতো উপরে একজন আছে। তো এখন কথা হচ্ছে, মাসের আজকে হচ্ছে 4 তারিখ, তো এই মাসের 4 তারিখ যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ অসংখ্য ব্যক্তি আইডি কার্ড অ্যাক্টিভ করেছেন, তো আমি আপনাদেরকে এটা বলি, আপনি দায়িত্ব নেন। প্রথমত দায়িত্ব নিতে হবে আপনি নিজের, নিজের দায়িত্ব বোঝেন ডিএক্সএ নাকি? নিজের দায়িত্ব হচ্ছে নিজের পিবি কমপ্লিট করা, নিজের পিবিটা কমপ্লিট করা, এটা হচ্ছে আপনার নিজেকে ডেভেলপ করা। এখন ডিএক্সএন ব্যবসা কি জানেন? এখন আপনি যদি বলেন যে ভাই আমি আমার আইডি কার্ড অ্যাক্টিভ করব না, আমার টিম থেকে যদি পিবি আসে, টিম থেকে যদি সেল হয়, তাহলে তো ভালো, তাহলে বিজনেস ভালো হবে, বিষয়টা এমন না। বিষয়টা কিন্তু এমন না। আপনি টিম থেকে ইনকাম খাবেন বাট আপনি নিজে অ্যাক্টিভ হবেন না, বিষয়টা এমন না তো। এখন যেটা করতে হবে, আপনি নিজে 100% প্রতি মাসে আইডি কার্ড অ্যাক্টিভ রাখেন, এটা 100% যাতে মিস না হয়, নাম্বার 1। দ্বিতীয় নম্বরে আপনি সিলেক্ট করেন আপনার টিমে কোন 10টা ব্যক্তি প্রতি মাসে আইডি কার্ড অ্যাক্টিভ করবে, এমন 10টা ব্যক্তিকে নিয়ে একটা মিটিং করেন, একটা প্ল্যান করেন, একটা টার্গেট নেন যে আমরা এই মাসে এই 10জন ব্যক্তি প্রত্যেকে 300 পয়েন্টের টার্গেট নিব, মানে 3টা আইডি কার্ড অ্যাক্টিভ করার প্ল্যান নিব। দেখেন, আপনি কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন এই সিলেকশনে করার ক্ষেত্রে যদি আমরা ভুল করি, ভাই বিলিভ মি, এই ব্যবসা আপনার টিমে এমন অসংখ্য ব্যক্তি আছে যার মধ্যে ভালো ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, যার মধ্যে ভালো স্পিরিট আছে, ক্রেজিনেস আছে, স্বপ্নবাজ আছে। এমন কিছু ব্যক্তিকে আপনি সিলেক্ট করতে হবে, কোন ব্যক্তিটা, কাকে ধরলে, কাকে সাপোর্ট দিলে, কাকে শিখাইলে আগামী দিনে আপনার টিমের মোড় ঘুরবে,
সে দায়িত্ব নিয়ে কাজ করবে, সেটা আপনি একান্ত ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে বুঝতে হবে। এবং ওই ব্যক্তিটাকে প্রতিদিন পার্সোনাল 5 মিনিট 10 মিনিট সময় দিয়ে দিয়ে তাকে অ্যাক্টিভ করাতে হবে। তাকে বিভিন্ন টার্গেট দিতে হবে। 300 টার্গেট, 3টে আইডি কার্ডের টার্গেট দিতে পারেন, 5টা আইডি কার্ডের টার্গেট দিতে পারেন, 10টা আইডি কার্ডের টার্গেট দিতে পারেন, স্টার এজেন্টের, স্টার রবি, ডায়মন্ডের, এইভাবে ভিন্ন ভিন্ন টার্গেট দেওয়ার মাধ্যমে যদি আপনি টিমটাকে এগিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার মন ঘুরে যাবে। প্রিয় লিডার, দেখেন, আমরা বাংলাদেশিরা দেশের বাইরে সবচেয়ে বেশি কর্ম করি, বেশি বিজনেস করি। অনেক বাংলাদেশি আছে বিজনেস করি, ঠিক, গুড, এটা গুড সাইড। বাট আমরা কর্ম করি কেন? আমরা সাহস করতে পারি না। ভালো একটা ব্যবসা করার জন্য সাহস করতে পারি না। তো সাহস না করার কারণ হচ্ছে আমাদের ক্যাপিটাল কম, টাকা কম, রিস্কের টেনশন করি বেশি। তো ডিএক্সএল এর যেহেতু কোনো টাকার সমস্যা নাই, তো আমি বলি, যেহেতু এটা একটা বিজনেস, একটা বিজনেসের মডেল, চমৎকার একটা বিজনেসের মডেল, এখানে আপনি সিরিয়াস হয়ে যান। এখানে আপনি সিরিয়াস হয়ে একটা প্ল্যান করেন না যে আগামী 6 মাসের মধ্যে আমি ডিএক্সএন থেকে আমার স্যালারি সম পরিমাণ একটা ইনকাম রাস্তা তৈরি করব। বা আগামী 1 বছরের মধ্যে আমি এমন একটা ইনকাম রাস্তা তৈরি করব, যেটা আমি স্যালারি থেকে পাই, আমি 1 বছরের মধ্যে এমন ভাবে তৈরি করবো। দেখেন, আপনি পৃথিবীর কোন সেক্টরে যাবেন, আপনি এখানে দেখেন, মনে করেন আপনি দেশের বাইরে আছেন, আপনি সেখানে সুপারভাইজার, 12 টাকা বেতন, মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। আপনি বাংলাদেশে গেলে কি সেই সুপারভাইজারের স্যালারি পাবেন? আপনি এই দেশে ইঞ্জিনিয়ার, দেশে গেলে ইঞ্জিনিয়ার টাকা পাবেন? কখনোই না। আপনি এই দেশে একজন ওয়ার্কার, ওকে, একটা ট্রেডম্যান, ভালো ট্রেড আছে আপনার, ভালো ফিটার, ওকে, ভালো ট্রেড নিয়ে আপনি কাজ করেন, ভালো স্যালারি পাচ্ছেন, আপনি এই কাজটা দেশে গিয়ে সেম পাবেন? পাবেন না। কিন্তু বিলিভ মি, আমি আপনাকে গ্যারান্টির সাথে বলতে পারি, আপনি যদি এই সিস্টেমে এইখান থেকে একটা ভালো অবস্থানে যেতে পারেন, বাংলাদেশে গেলে এই ভালো অবস্থানটা আপনি পাবেন, ভালো অবস্থানের ইনকামটা আপনি পাবেন। দিস ইজ পাওয়ার অফ ডিএক্সএন বিজনেস। তো এই জন্য আমরা এখানে যারা আছি, রানিং মাসে আপনি প্ল্যান করেন যে রানিং মাসে আমি সর্বোচ্চ বিজনেস করব। বুঝতে পেরেছেন? আমি রেকর্ড করব। রেকর্ড কি? রেকর্ড বলতে এটা, রেকর্ড কাকে বলা হয়? বিভিন্ন সেলিব্রিটি যারা আছে, যারা বিশেষ করে খেলাধুলা পছন্দ করেন, ক্রিকেট, ফুটবল, তারা রেকর্ডটা খুব ভালো বোঝেন। যদিও সেটার প্রতি আমি ইন্টারেস্ট না, যে বিশ্ব রেকর্ড কে করেছেন, কে কয়টা সিক্স মেরেছেন, কে কয়টা উইকেট নিয়েছেন, কে কয়টা গোল দিয়েছেন। রেকর্ড না, রেকর্ড কখন হয়? যখন সর্বোচ্চ থেকে আরেকটু এগিয়ে থাকা যায়, তখনই রেকর্ড হয়। তো আপনার রেকর্ডটা হবে এমন, আপনার রেকর্ডটা হবে এমন যে আমি ডিএক্সিনে জয়েন করার পরে পিছনে যত পিবি করছি, রানিং মাসে আমি 1 পিবি হলো বেশি করব। দিস ইজ দ্য ইউর রেকর্ড। বুঝতে পেরেছেন? আপনি পিছে যদি মনে করেন আপনি ডিএক্সএন এ জয়েন করছেন, এই পর্যন্ত আপনার সিস্টেমে 10টা কার্ড অ্যাক্টিভ হয়েছে, যারা একটা নতুন আছেন। আর স্টার এজেন্ট আলহামদুলিল্লাহ তাদের অগণিত কার্ড অ্যাক্টিভ হচ্ছে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, 10টা কার্ড আপনার অ্যাক্টিভ হয়েছে গত মাসে, ফাইন। এই রানিং মাসে আপনার কমসে কম 11টা কার্ড অ্যাক্টিভ হতে হবে। তখন হবে কি রেকর্ড। এবং আরেকটা রেকর্ড করতে হবে, মনে করেন আপনি আগে জয়েন করাইছেন 20টা ব্যক্তিকে, এই মাসে আপনি 21টা ব্যক্তিকে জয়েন করাবেন। দিস ইজ দ্য রেকর্ড। ঠিক এইভাবে এই মাসে, এই সপ্তাহে আপনি নর্মালি মিটিং করেন 2টা, এই মাসে আরো 2 থেকে 5টা মিটিং করবেন টিমকে নিয়ে। ঠিক এইভাবে যখন আপনি রেকর্ড তৈরি করার জন্য নিজের রেকর্ড যখন নিজে ভাঙবেন, তখনই হবে খেলা, তখনই হবে বিজনেস, তখনই হবে ভাই ইনকামের জোয়ার। ডিএক্সএন থেকে আপনি, বিশেষ করে আসলে আমরা বাংলাদেশে তো ডিএক্সএন কাজের পাশাপাশি করি, বিশেষ করে যার কারণে আমরা আহ, হুটহাট করে অনেক কিছু করতে পারি না। বাট এই দেশের অ্যারাবিক, বিশেষ করে ওমান, অসংখ্য অ্যারাবিক পিপল এত সুপার ডুপার অ্যাক্টিভ, তাদের ইনকাম যখন আমরা দেখি, মাঝে মাঝে আসলে ইনকাম যখন শুরু করে না, দিস ইজ দ্য পার্সোনাল জিনিস, তারপরে মাঝে মাঝে লিক হয়ে যায় আর কি। যখন তাদের বোনাস স্টেটমেন্ট দেখি পাগল হয়ে যায়, তখন আমরা মনে করি আরে আমরা কি বিজনেস করি, আর তারা কি বিজনেস করে। মাসে লক্ষ লক্ষ টাকা এই সিস্টেম থেকে তারা প্রতি মাসে নিচ্ছে। আর মাসে পিবি, লক্ষ লক্ষ পিবি আসতেছে তারা তারা তাদের সিস্টেম থেকে। এবং তারা আরবিরে দেখবেন, যেটা একবার মাথায় ঢোকে যায়, দুনিয়া উল্টে যাবে, সে ওইটার বিপরীত যাবে না। বুঝতে পেরেছেন? এটা এটা হচ্ছে অ্যারাবিক থিঙ্কিং।
তো যারা আরব দেশে আছেন তারা বোঝেন। তো তারা বুঝে গেছে এই প্রোডাক্টের ভ্যালু, এই বিজনেসের ফিউচার। এই জন্য তারা সিরিয়াস ভাবে বিজনেস করে। এই জন্য দেখবেন টিএসআইবি তে অ্যারাবিক পিপল সবচেয়ে বেশি। কারণ তারা টাকার সমস্যা নাই, প্রোডাক্ট প্রোডাক্ট ইউজ করে বেশি, শেয়ার করে বেশি। এটাই তো বিজনেস। তো আপনার এখন কি করতে হবে? প্রোডাক্টটা নিজে ব্যবহার করা, নিজে বেশি বেশি প্রোডাক্টটা ব্যবহার করবেন, পরিবারকে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করবেন। ভাই আপনার পরিবারে, ভাই আমি আমি এখন কি জানেন, আমি যে কোনো জিনিস এখন খেতে গেলে আগে চিন্তা করি এটা আমার জন্য ভালো না খারাপ। আপনি অনেক গরম, মনে করেন বাইরে গেলেন, সেভেন আপ একটা খেয়ে ফেললেন, আরে কত শান্তি লাগতেছে ভাই, এটা but এটা আপনার ক্ষতি। খালি পেটে যে সেভেন আপটা খেলেন খুব ক্ষতি। আমি তখন চিন্তা করি এই জায়গায় যদি আমাদের মনের জুসটা হয়, ওয়াও অসাধারণ, এক্সিলেন্ট। এই জন্য আমি বলি আপনার ফ্যামিলিতে কোকোজিটা রাখেন, আপনার ফ্যামিলিতে স্পিরুলিনাটা রাখেন, তাদের পরিবারকে দেন। আপনার ফ্যামিলিতে আমাদের সাবানটা রাখেন, বাইরের সাবানটা দিন না। কিছু কিছু প্রোডাক্ট তাদেরকে বলতে, এটা আপনার উপকারে বলতে হবে না যে আমি দিছি তুমি এটা খাও, প্রতি মাসে তুমি এটা খাবা। আপনার সন্তান, আপনার ভাই বন্ধু যদি এটা প্রতিনিয়ত খায়, বিতর্গত ভাবে সে স্বাস্থ্যটা ঠিক থাকবে। সেম টাইম বিজনেস তো হবেই, এবং আপনি নিজে খাবেন। এবং এই জাস্ট এই কাজটা আপনার টিমে 2 থেকে 5টা 10টা ব্যক্তিকে সিস্টেমে উদ্বুদ্ধ করবেন যে আমি সেটা করছি, তুমি সেটা করো। তো সময় দেব বিজনেস পার্টনার করেন। আগামী, যে দেখেন আগামীকাল হচ্ছে ফ্রাইডে, ছুটির দিন, ঠিক কিনা? আমরা অনেকেই ফ্রি থাকি, তাহলে মাসের শুরু হচ্ছে, মানে ফার্স্ট ফ্রাইডে হচ্ছে আগামীকাল। তো যেহেতু এই মাসে একটা অফার আছে আগামী 10 তারিখ পর্যন্ত, সেটাকে এক্সটেন্ড করা হয়েছে। আপনারা চেষ্টা করেন আগামীকালকে অফিসে যান, মিটিং মিছিলে অংশগ্রহণ করেন, আইডি কার্ড অ্যাক্টিভ করেন, আপনার টিমে 2 থেকে 5টা ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করেন, তাদেরকে নিয়ে বসেন, কি সমস্যা সমাধানটা দেন, ওই নেপালি লিডারের মতো সমাধানে আসেন। ভাই প্রত্যেকটা নেগেটিভ প্রশ্নের উত্তর আছে, কিন্তু এই উত্তরটা আপনি জানেন। যদি আপনি না জানেন, আপনার সিস্টেমে কোন লিডার আছে যে উত্তর জানা আছে, তার কাছ থেকে উত্তরটা জেনে আপনি সেটার সলিউশন দেন, ইনশাল্লাহ দেখবেন ভালো রেজাল্ট আসবে। তো এখন কি করতে হবে? আমরা এখানে যারা আছি, আমরা আমাদের মতো করে সবাই আরো অ্যাক্টিভ হতে হবে, সবাই আরো সুপার